ইউনুস লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম বন্দরকে চীনের হাতে তুলে দিচ্ছেন। আর এই বিষয়ে দেশবাসী কিছুই জানেন না। বাংলাদেশবাসীকে না জানিয়ে ইউনুস গোপনে চট্টগ্রাম বন্দরকে নিজের হাতে সঁপে দিচ্ছেন। আর এই খবর জানার পর গোটা বাংলাদেশ জুড়ে রীতিমতন আগুন জ্বলছে। রাতের অন্ধকারে রাস্তায় মশাল হাতে হাজার হাজার মানুষ। সকলের মুখে একটাই স্লোগান, চট্টগ্রাম বন্দর কিছুতেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। ইউনুসের বিরুদ্ধে দেশে হাজার হাজার মানুষ ক্ষেপে লাল। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মশাল হাতে মিছিল চলছে, দেখুন সেই ভিডিও। হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি পাল্টে গিয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ বাড়ছে পাকিস্তানের। বিভিন্ন ইস্যুতে কাছাকাছি এসেছে পাকিস্তান ও বাংলাদেশ। আর এখানেই শেষ নয়, বাংলাদেশের অনেক মৌলবাদী নেতা ও উপদেষ্টাদের তরফে ভারত বিরোধী মন্তব্যও করা হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্দরে একটা বড় খবর সামনে এসেছে, যেখানে শোনা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এই খবর সামনে আসার পর থেকেই বাংলাদেশের মানুষ ইউনূস প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। দিকে দিকে চলছে মিটিং, মিছিল, জমায়েত। সম্প্রতি শয়ে শয়ে মানুষকে রাস্তায় মশাল হাতে আন্দোলন করতে দেখা যায়। তাদের সকলের মুখে ইউনূস বিরোধী স্লোগান। আরও একবার দেখাবো সেই ভিডিও। শোনা যাচ্ছে ইউনূস এক বিদেশি কোম্পানির সঙ্গে একটি বৈঠক করেছেন। এই বৈঠকের ফলাফল বাংলাদেশের বাণিজ্যিক হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে ওই বিদেশি কোম্পানির হাতে। আর এই সূত্র মারফত আমাদের কাছে খবর এসেছে। কোথাকার কোম্পানি জানেন? শোনা যাচ্ছে এটা নাকি চীনের কোম্পানি।
তাহলে কি চীনের কাছে বাংলাদেশে এই বন্দরকে বিক্রি করেছে ইউনূস? চীনের কাছে কি এইভাবেই একটু একটু করে বাংলাদেশকে বেচে দেবে ইউনূস প্রশাসন? আর তা থেকে মোটা অঙ্কের টাকা কামানোই কি তার মূল উদ্দেশ্য? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভর করে বাংলাদেশের প্রায় 90% আমদানি রফতানি হয় সেখানে। সেই বন্দর এখন এক বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে। এটা কি সত্যি কেবলমাত্র ইকোনমিক পার্টনারশিপ, নাকি সার্বভৌম বাণিজ্যের সঙ্গে নিরাপত্তারও অপহরণ? বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি নামে এক সংগঠন। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার এমন সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না। আর ইউনূস সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন শোনাব। চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না, যেহেতু এখানেই বড় হয়েছি। ছাত্রাবস্থায় তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য, এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য, সেই দৃশ্য ভিন্ন জিনিস। খোলের ভেতরে গিয়ে মাথায় করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে, তারপরে ক্রেন আসলো, ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে, সেই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে। কিন্তু বরাবরই দুঃখ, এটার পরিবর্তন এত শ্লথ কেন? দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে, আমাদের এখানে এটা পাল্টায় না কেন? এটা আজকের প্রশ্ন না। একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাওয়ার ক্ষেত্রে দেখা হয়, বিশেষ করে যখন গাড়ি চলে না, আটকে যায়, কি হলো, ট্রাক ভর্তি রাস্তা, মাল খালাস করতে পারতেছে না, এদিকে প্লেন মিস করে ফেলছি, এই দুর্ভাবনা। তো কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই। কথাবার্তা বলেছি, মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে। তো এবার যখন সুযোগ পেলাম, প্রথম দিন থেকেই চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটার পরিবর্তন করা যায়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।